নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে। তো আজকে কলকাতা লিগের প্রথম ম্যাচে নামছে মোহনবাগান। আজ ব্যারাকপুরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে মোহনবাগান বনাম ভবানীপুর। বিকেল 3টের সময় খেলাটা শুরু হবে। খেলাটা টিভিতে দেখা যাবে জি 24 ঘন্টায়। এছাড়া জি 24 ঘন্টার ইউটিউব চ্যানেলেও খেলাটা দেখা যাচ্ছে। প্রথম ম্যাচে নামার আগে মোহনবাগান কোচ ডেগি কার্ডোজো যথেষ্ট কনফিডেন্ট। মোহনবাগান সিএফএলে তাদের রেজিস্টার্ড প্লেয়ারদের নাম ঘোষণা করে দিয়েছে। তোমরা দেখতে চাইলে পজ করে দেখে নিও। এছাড়া শোনা যাচ্ছে মোহনবাগান গ্লেন মার্টিন্স, আশিক কুরুনিয়ান আর আর্টস আনোয়ার শেখকে সিএফএল এর জন্য রেজিস্টার করাতে চলেছে। খুব সম্ভবত তাদের ম্যাচ টাইম দেওয়ার জন্য তাদের রেজিস্টার করানো হচ্ছে। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি, তো গতকাল থেকে ইস্ট বেঙ্গলে প্লেয়ারদের আসা শুরু হয়ে গেছে। গতকাল ভোর রাত্রে কলকাতায় চলে এসেছে ইস্ট বেঙ্গলের অধিনায়ক ক্লেটন সিলভা। যেরকমটা আমরা বলেছিলাম, আজকে রাত 2:30 নাগাদ কিন্তু কলকাতায় আসতে চলেছে ইস্ট বেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত আর মাঝ মাঠের ইঞ্জিন সাউল ক্রেসপো। আজকে এয়ারপোর্টে প্রচুর মানুষ যাবে আশা করি কোচকে রিসিভ করতে। রাত্রে কোচ কার্লেস আসছে এবং পরশুদিন খুব সম্ভবত তিনি প্র্যাকটিস শুরু করে দেবেন। একান্তই যদি পরশু না হয় তাহলে তার পরের দিন থেকে কিন্তু প্র্যাকটিস শুরু হয়ে যাবে। কালকে শহরে আরও কয়েকজন ভারতীয় প্লেয়ার এসে পৌঁছেছে। তারা হলো গিল ব্রাদার্স, প্রভসুকান গিল আর গুরসিমরত গিল। এছাড়া পিভি বিষ্ণু আর তার আন্ডার-23 ইন্ডিয়ার টিমমেট মার্ক জোথানপুইয়া। তো তাদেরকেও কিন্তু দুজনকে একসঙ্গে কাল কলকাতায় দেখা গেছে। এবার আস্তে আস্তে সমস্ত ভারতীয় প্লেয়ার এবং বিদেশি প্লেয়াররা চলে আসবে এবং শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি মাদি তালাল আর ডিমিট্রিয়াস ডিয়ামান্টোকসও চলে আসছে। খবর অনুযায়ী মাদি তালাল আর ডিমিট্রিয়াস ডিয়ামান্টোকস তাদের নিজ নিজ দেশে ভিসার ইন্টারভিউ দিয়ে দিয়েছে তাদের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের কাছে এবং সব কিছু ঠিকঠাক গেলে তাহলে আগামী সপ্তাহের শুরুতে মাদি তালাল আর ডিয়ামান্টোকসও কলকাতায় চলে আসবে। বলতে গেলে এই সপ্তাহ থেকে অনুশীলন শুরু হলেও আগামী সপ্তাহ থেকে কিন্তু ইস্ট বেঙ্গল ফুল ফ্লেজের অনুশীলন শুরু করে দেবে এবং আস্তে আস্তে প্রায় সব প্লেয়ারই চলে আসবে। এরপর যদি আমরা একটু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি, তো মুম্বাই সিটি এফসি অফিসিয়ালি ওয়েলকাম করে নিয়েছে মোহনবাগানের প্রাক্তন ভারতীয় অ্যাসিস্ট্যান্ট কোচ ক্লিফোর্ড মিরান্ডাকে অ্যাজ এ মুম্বাই সিটি এফসি কোচিং স্টাফ। মিরান্ডা ছাড়াও ডেনিস কাভানও জয়েন করেছে মুম্বাইতে। ডেনিস কাভান আর ক্লিফোর্ড মিরান্ডার 2 বছরের চুক্তি রয়েছে মুম্বাইয়ের সাথে। এরপর যদি আমরা একটু পাঞ্জাব এফসির কথা বলি, তো পাঞ্জাব কেরালা থেকে তাদের উইঙ্গার নিহাল সুদেশকে সাইন করিয়ে নিল। এই নিহাল সুদেশ আইএসএলে সেভাবে সুযোগ না পেলেও সুপার কাপে খেলেছিল কেরালার হয়ে, তবে সেভাবে নজর কাটতে পারেনি সে। আরও 2 বছর কেরালার সাথে তার চুক্তি থাকলেও ট্রান্সফার ফি দিয়ে তাকে সই করিয়ে নিয়েছে পাঞ্জাব এফসি। তো নিজেদের দেশীয় ব্রিগেডকে শক্তিশালী করছে পাঞ্জাব। এরপর যদি আমরা একটু এফসি গোয়ার কথা বলি, তো গোয়া ঠিক করেছে ডুরান্ড কাপে তারা তাদের সিনিয়র প্লেয়ারদের খেলাবে না। তারা নিজেদের ইউথ ডেভেলপমেন্ট লিগের ফুটবলারদের নিয়েই এবার ডুরান্ড কাপ খেলবে। সেই জন্য অনেক নতুন ফুটবলারকে সাইনও করিয়েছে গোয়া। গোয়ার সিনিয়র দল নতুন মাসের শেষের দিকে প্রি সিজন শুরু করে দেবে। ইন্ডিয়াতেই সম্ভবত প্রি সিজন হবে, যদিও এখনো সেটা ফাইনাল হয়নি। এছাড়া গোয়া কিন্তু অফিসিয়ালি রাউলিন বর্জেসের নাম ঘোষণা করে দিয়েছে। মুম্বাই থেকে রাউলিনকে তুলে নিয়ে গোয়া কিন্তু গোয়ার জন্য খুব ভালো একটা সাইনিং করালো। তার উপস্থিতি নিঃসন্দেহে প্রভাব ফেলবে গোয়ার পারফরমেন্সের ক্ষেত্রে, কেননা সেই রকমই মাপের প্লেয়ার কিন্তু এই রাউলিন বর্জেস। এখন দেখা যাক কি হয়। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গলে একাধিক প্লেয়ারদের সাথে লিঙ্ক আপের খবর শোনা যাচ্ছে, কিন্তু তাদের ইস্ট বেঙ্গলে আসার সম্ভাবনা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। যেমন একটা প্লেয়ার প্রণয় হালদার, তার সাথে কিন্তু ইস্ট বেঙ্গলের একটা লিঙ্ক আপ তৈরি হয়েছে। শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল প্রণয়ের সাথে একটা প্রাথমিক কথাবার্তা বলেছে, সেরকম অ্যাডভান্সমেন্ট কিছু হয়নি, শুধু ইনিশিয়াল এনকোয়ারি হয়েছে। তোমরা জানো নিশ্চয়ই প্রণয়ের গত বছর একটা ইনজুরি ছিল, সে কিন্তু আইএসএলে বেশিরভাগ সময়টাই খেলেনি। তো তার সাথে ম্যানেজমেন্ট কেন কথা বলল, আইএসএল এর কথা মাথায় রেখে না সিএফএল এর জন্য, সেটা বলা মুশকিল। তবে ইনিশিয়াল ইনকোয়ারি হয়েছে এরকম একটা খবর শোনা যাচ্ছে। এছাড়া ইস্ট বেঙ্গল হায়দ্রাবাদের প্রোগ্রেশনের ওপরেও কিন্তু নজর রাখছে, তাদের কি হলো না হলো। কেননা হায়দ্রাবাদ যদি স্পন্সর বা ইনভেস্টর না পায়,
খুব সম্ভবত ক্লোজ হয়ে যাবে কিন্তু তাদের ম্যানেজমেন্ট। তাদের যা দেনা প্লাস নতুন বছরের খরচ সব মিলিয়ে হায়দ্রাবাদ খুব খারাপ পজিশনে কিন্তু আছে এখন। এখন যদি তাদের বাঁচাতে কোনো ইনভেস্টর এগিয়ে না আসে, যেটা এখনো হয়নি, তাহলে হায়দ্রাবাদ টিমটা কোলাপস করে গিয়ে সব প্লেয়াররাই ফ্রি হয়ে যাবে। সেখানে ইস্ট বেঙ্গলের মেন টার্গেট হচ্ছে অ্যালেক্স সাজি। যদিও এখন থেকেই লাল হলুদ ম্যানেজমেন্ট অল আউট গেছে অ্যালেক্স সাজিকে পাওয়ার জন্য, কিন্তু হায়দ্রাবাদ সাজির ডিলে কোনো রকম প্রোগ্রেশন তো করছেই না। তো ট্রান্সফার ফি দিয়ে যদি সাজিকে না পাওয়া যায় তাহলে কিন্তু এটাও একটা অপশান, যেখানে খুব সম্ভাবনা তৈরি হচ্ছে হায়দ্রাবাদ টিমটার কোলাপস করে যাওয়ার। সাজির সাথে সাথে সাহিল টাভরাও ফ্রি হচ্ছে, তবে কার্লেস কিন্তু সাহিলকে কখনোই টার্গেট করেনি, তার প্লেইং স্টাইলের সাথে ম্যাচ করে না বলে। এবারে করবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। অনেকেই বলছে টাভরাকে ইস্ট বেঙ্গল টার্গেট করছে, কিন্তু কোচের অপছন্দের প্লেয়ার ক্লাব নেবে, এটাই কিন্তু একটা বড় প্রশ্ন, যদি না খুব আর্জেন্সি থাকে। তো এখন দেখা যাক ভবিষ্যতে কি হয়। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।